গুজরাটে বসবাসরত 202 জনকে বাংলাদেশি আখ্যা দিয়ে জোরপূর্বক সীমান্তে ফেলে দিয়ে এসেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর বিজিবি প্রধান। গত 7ই মে রাতের বেলা 7ই মে এবং 8ই মে এই দুই দিনে 202 জনকে আমরা পেয়েছি, যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে পুশিং করেছে এবং এমন জায়গায় যে জায়গায় জনগণ নেই, জনবসতি নেই, সেরকম জায়গায়। এবং বিজিবি প্রধান জানিয়েছে 202 জনের মধ্যে 78 জনকে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশের সুন্দরবনের মালদার বাড়ি এলাকার রায়মঙ্গল নদীর চরে একেবারে বঙ্গোপসাগরের সীমান্তে জনশূন্য অঞ্চলে। চোখে কালো কাপড় বেঁধে জাহাজে করে পুশ ইন করা হয়েছে, যেখানে মানুষের বসবাস নেই, বরং রয়েছে বাঘের আতঙ্ক। বিজিবির ভাষায় এ যেন মানুষকে বাঘের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলেই অভিহিত করেছে বাংলাদেশ। আর ইতিমধ্যে আবার ওইদিকে গ্রাউন্ডে না পেরে আপনার সুন্দরবনের এদিক দিয়ে একটি রিমোট একটি চর, মান্দারবাড়িয়া একটি চর আছে, সেখানে ওরা কোনো একটা ভারতীয় কোনো জাহাজের মাধ্যমে এসে আমাদের আরো 78 জনকে ওখানে ফেলে গেছে, যেটা কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে, সেটা কোস্টগার্ডের এলাকা উদ্ধার করে তাদেরকে নিজ এলাকায় পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এই দলে রয়েছেন 3 জন ভারতীয় নাগরিক এবং 5 জন রোহিঙ্গা, যাদের কাছে ভারতের UNHCR রেজিস্ট্রেশনের শরণার্থী পরিচয়পত্র রয়েছে। আবার বাংলাদেশ থেকে আগত 39 জন রোহিঙ্গা যারা ভারতে পালিয়ে গিয়েছিলেন, তাদেরও ফের বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলেছে বলেই জানিয়েছে বিজিবি প্রধান। যাদেরকে বাংলাদেশি পেয়েছি, অ্যাকচুয়ালি এরা গত 2-3 বছর থেকে শুরু করে অতীতে 20-25 বছর আগে বিভিন্ন সময় নানান কাজে ভারতে গিয়েছিল। তবে তাদের মধ্যে তাদের সন্তানাদিও আছে যারা অনেক আগে গিয়েছিল। এইসব সন্তানাদি কিন্তু তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছিল, বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে পুশিং করেছে। তো যাই হোক, এরপরে যাদেরকে বাংলাদেশি পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আবার এর মধ্যে 39 জন রোহিঙ্গা পাওয়া গেছে। এই রোহিঙ্গা যারা আমাদের FDMN ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার্ড ছিল, কোনোভাবে ওরা পালিয়েছে ওদিকে, তো তাদেরকে আমরা ওই FDMN ক্যাম্পে আমাদের RRRC আর UNHCR এর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছি। তবে এর মধ্যে একটি অ্যালার্মিং বিষয় হলো, যেটা মাননীয় উপদেষ্টা একটু হিন্টস দিয়েছেন, যে এর মধ্যে আমরা কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের UNHCR এর রেফিউজি, ওইখানে রেজিস্ট্রেশন করা, আইডি কার্ডও আছে। এটা আমরা এই আমাদের দেশীয় UNHCR এর মাধ্যমে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। যেই দেশের রেফিউজি সেখানেই তো ওখানে রাখা দরকার ছিল, যে তাদেরকে আমাদের আইডি কার্ড আছে না? হ্যাঁ, আইডি কার্ড আছে, এবং আইডি কার্ডটা আমি আপনাদেরকে একটু, আপনারা যদি ক্লোজলি কেউ ছবি তুলেন এটা দেখতে পারেন যে এখানে আমরা 5 জন পেয়েছি। হ্যাঁ, একটা দেখাচ্ছি আমি, এই 5 জনের একটা দেখাচ্ছি এখানে। এই যে তার UNHCR, আপনারা ক্লোজ করলে, জুম ইন করলে দেখতে পাবেন UNHCR IN মানে ইন্ডিয়া, হ্যাঁ, সেখানে রেজিস্ট্রেশন করা। গত কয়েকদিন ধরে গুজরাটে বাঙালি মুসলিমদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলার অভিযোগ উঠে এসেছে। অনেককেই বাংলাদেশি দাবি করে আটক করা হয়। সংখ্যাটা প্রায় 3 থেকে 4 হাজার। এদের মধ্যে 202 জনকে বাংলাদেশের সীমান্তে পুশ ইন করেছে বিএসএফ। 2000-এর মতন পুলিশ হবে আমাদের বস্তির, পুরুষদেরকে, মহিলাদেরকে সবাইকে তুলে নিয়ে যায়। সুরত উনপাটিয়া গুজরাটে থাকতাম। রাত 3টার সময় আমারে উঠাই নিয়ে আইছে, আমার বউ বাচ্চা ওইখানে রয়েছে। তারপরে আমাকে ওইখান থেকে ধরে এনে এখানে পাঠাই দিয়েছে। আমাদের সবাইকে অনেক রকমের মারধর করা হয়। মার খেতে খেতে কেউ বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে গেল তারপরেও মারে, আর বলে কি যদি মরে যায় তাহলে সমুদ্রের ভিতরে ফেলে দেব। আপনাদের কাছে আকুতি মিনতি করছি, আমার ভাইটারে শুধু আপনারা বলবেন যে কোন থানায় আছে। ওর অবস্থা অনেক খারাপ, ওর পায়ে 16টা শিলি পড়ছে, ওর পাও কেটে গেছে। ওরা বলছে ওর পায়ে 16টা শিলি পড়ছে। এই বাচ্চাটা ওর, হ্যাঁ, ওর মাও নাই। এখন বাবাটা ছিল, বাবাটাও এখন এই অবস্থা আছে। আপনারা প্লিজ দয়া করে আমার ভাইটার একটু খোঁজার মতো আমার একটু। বিজিবি প্রধান জানায় 202 জনের মধ্যে কেউ কেউ গুজরাটে 20 থেকে 25 বছর ধরে বসবাস করছেন। কারো কারো ছিল আধার কার্ড, অন্যান্য পরিচয়পত্র, যেগুলো বিএসএফ এবং পুলিশ রেখে দিয়ে তাদের জোর করে সীমান্তে বিভিন্ন জায়গায় পুশ ইন করে দেওয়া হয়েছে। বিজিবি প্রধান জানিয়েছেন, যারা প্রকৃত বাংলাদেশি তাদের পরিচয় যাচাই করে নিজ নিজ এলাকায় পাঠানো হচ্ছে। অন্যদিকে 3 জন ভারতীয় নাগরিককে ফের ভারতে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিজিবি স্পষ্ট জানিয়ে
জানিয়েছে যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতে অবস্থান করে তাহলে তাকে ফেরত নেওয়া হবে, তবে সেটি হতে হবে ফর্মাল প্রসেসিং বা আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে, লুকোচুরি বা জোরপূর্বক নয়। ভারত সরকারের এহেন পদক্ষেপকে মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলেই দাবি বিজিবি প্রধানের। তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব এবং সেটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে হতে হবে, এভাবে লুকোচুরি করে দেওয়ার মধ্যে না। এই ঘটনা দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। মানবিকতা, আন্তর্জাতিক নিয়ম এবং সম্মান রক্ষার স্বার্থে এমন পদক্ষেপ কতটা গ্রহণযোগ্য সেই প্রশ্নই তুলেছে বাংলাদেশ।